এ শহরে আপন মানুষগুলো তখনই সব থেকে ভালোভাবে চেনা যায় যখন খারাপ সময় দরজায় এসে দাঁড়ায়। হ্যাঁ, যখন অভাব দরজায় এসে দাঁড়ায়, তখন কে তোমার আপন কে তোমার কাছের সমস্ত কিছু বোঝা যায়, সমস্ত কিছু চেনা যায়। তাই যদি জীবনে খারাপ সময় আসে, তাহলে ভেবে নিও এটা তোমার কাছে শিক্ষা স্বরূপ। এই খারাপ সময় তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই থেকে সে শিক্ষা পাওয়া সম্ভব নয়। তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে জীবনের পাঠ শেখানো হয়, আর জীবনের পাঠ আমাদের খারাপ সময়গুলোই শেখায়। একটা কথা মনে রেখো, এ পৃথিবীতে সবাই তোমার হাসিতে হাসবে এমনটা কখনো সম্ভব নয়। সবাই তোমার দুঃখে কাঁদবে এমনটা কখনো সম্ভব নয়। কিছু মানুষ হয়তোবা তোমার দুঃখে খুশিও হবে, কিছু মানুষ হয়তোবা চাইবে যে তুমি খারাপ সময় কাটাও, তোমার জীবনটা যেন বাজেভাবে অতিবাহিত হয়। আর তোমার জীবন যত সামনের দিকে এগিয়ে যাবে, তুমি এটা অনেক ভালোভাবে বুঝতে পারবে, এগুলো অনেক ভালোভাবে তোমার দৃষ্টিগোচর হবে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে তোমার কাছে সুস্পষ্ট হয়ে যাবে। সকলে আপন হওয়ার যোগ্যতা রাখে না, সকলে কাছের হওয়ার যোগ্যতা রাখে না। সেই জন্যই হয়তোবা সকলে আপন হতে পারে না। তাই আমি বারবার বলি যে নিজে নিজের বন্ধু হয়ে ওঠো, কারণ নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। আর যখন তুমি নিজে নিজের হয়ে উঠতে পারবে, তখন এই পৃথিবীর লাখো মানুষ হাজারো চেষ্টার পরেও তোমার মন খারাপের কারণ হতে পারবে না। তখন এই পৃথিবীর লাখো মানুষ চাইলেও তোমাকে দুঃখী করতে পারবে না। তাই নিজে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রেখো, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থ বোঝে। যদি কেউ নিজের স্বার্থ না বোঝে, তাহলে সে পাগল ছাড়া কিছুই নয়। তোমারও নিজের স্বার্থটা বোঝা উচিত, নিজের জন্য কিছুটা হলেও স্বার্থপর হওয়া উচিত। এর মানে এমনটা নয় যে তুমি অন্যের ক্ষতি করবে, কিন্তু এর মানে এমনটাও নয় যে তুমি নিজের উপকারে আসবে না। তুমি জীবনের খারাপ সময়গুলোতে এটা বুঝে যাবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। তাই নিজে নিজের হয়ে ওঠো। শোনো, তোমাকে বলি একটা কথা সারা জীবন মনে রেখো, তুমি যদি কখনো অন্যের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করো, তাহলে একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে। হ্যাঁ, একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে যদি তুমি অন্যের কথা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো। পারলে একটু নিজেকে নিয়ে ভাবো। হ্যাঁ, একটু নিজেকে নিয়ে ভাবো। অনেক সময় তো অনেক দিকে কাটিয়েছ, অনেক সময় তো অনেক জায়গায় অতিবাহিত করেছ, অনেক হয়েছে। এবার কিছুটা সময় নিজেকে নিয়ে কাটাও, কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো। আসলে কি বলতো, আমরা এটাই ভুলে যাই যে পরিবর্তনের প্রয়োজন আছে। হ্যাঁ, পরিবর্তনের প্রয়োজন আছে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। এই পৃথিবী পরিবর্তন হচ্ছে, এই পৃথিবীর মানুষগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তোমারও নিজের পরিবর্তনের প্রয়োজন আছে। এমন কোনো স্থানে, এমন কোনো ক্ষেত্রে সময় কাটিও না যেখানে সময় কাটানোর পরে নিজের প্রতি আফসোস হয়, যেখানে সময় কাটানোর পরে অনেক বেশি দুঃখ হয়। এমন কোনো মানুষের সাথে নিজের জীবনের গোপন কথাগুলো শেয়ার করো না যেখানে কথা গোপন থাকা নিয়ে সন্দেহ হয়। আসলে আমরা এটাই ভুলে যাই যে আমাদের বন্ধুত্বটা সৃষ্টিকর্তার সাথে হওয়া উচিত। নিজের জীবনের সমস্ত গোপন কথা তাকে খুলে বলা উচিত যে সমাধান করার ক্ষমতা রাখে, যার হাতে পৃথিবীর সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আছে, যে আমাদের জীবনটাকে পরিচালনা করছে। তাই নিজের জীবনের যত গোপন কথা, নিজের জীবনের যত সমস্যা, সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে বলো, যিনি তোমার সমস্যা সমাধান করার ক্ষমতা রাখেন। আমরা কি করি, দুদিন আগে পরিচিত হওয়া মানুষটার সাথে নিজের জীবনের সমস্ত কিছু শেয়ার করতে লাগি। পরিস্থিতি যেমনই হোক না কেন,
কখনো নিজের জীবনের গোপনীয়তাগুলো অন্যদের সামনে প্রকাশ করো না। কখনো নিজের দুর্বলতা অন্যদের সাথে শেয়ার করো না। একটা কথা সারা জীবন মনে রেখো, কিছু মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক পছন্দ করে। হ্যাঁ, কিছু মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক পছন্দ করে। তাই নিজের জীবনের গোপন জিনিসগুলোকে গোপনই রাখার চেষ্টা করো। জানো আমরা কি করি? আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষদেরকে বলতে থাকি। আমাদের আশেপাশের মানুষ, আমাদের কাছের মানুষ, কিছু বন্ধুকে শেয়ার করি। আমি জানি না তারা তোমার কতটা বিশ্বস্ত, কিন্তু বিশ্বাস করো, নিজের জীবনের পরিকল্পনাগুলো কাউকে শেয়ার না করাটাই ভালো। তুমি বুদ্ধিমান ব্যক্তি বলো বা সফল ব্যক্তি, এদের মধ্যে একটা কমন জিনিস আছে। ততক্ষণ পর্যন্ত এরা নিজের পরিকল্পনা শেয়ার করে না যতক্ষণ না সেটা বাস্তবের রূপ নিচ্ছে। এরা নিজের পরিকল্পনাগুলো নিজের কাজের মাধ্যমে মানুষকে জানান দেয়। তোমার ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম না হয়। যদি সত্যি কিছু করতে চাও, তাহলে নিজের পরিকল্পনাগুলো নিজের কাজের মাধ্যমে প্রকাশ করো। ততক্ষণ পর্যন্ত কাউকে বলো না যতক্ষণ না পর্যন্ত সেটা বাস্তবের রূপ নিচ্ছে। আসলে কি বলতো, আমরা এটা ভুলে যাই যে মানুষ সুযোগ সন্ধানী। তাই কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দিও না। নিজের অতীতকে মনে করে বারবার নিজেকে কষ্ট দিও না। নিজের অতীতের কথা স্মরণ করে নিজেই নিজেকে দুঃখী করো না। না, আমি জানি আমাদের অতীতের কিছু ঘটনা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আসলে মানুষের তো এটা অভ্যাস যে একই হাসির কথা শুনে বারবার হাসে না, কিন্তু একই কথা মনে করে বারবার কাঁদে। এটা তো মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। তাই যদি সত্যি তোমাকে কিছু কষ্ট দেয়, তাহলে সেটা নিজের জীবন থেকে ডিলিট করে দাও। যদি সত্যি কোনো কিছু তোমার মন খারাপের কারণ হয়, তাহলে সেটাকে নিজের জীবন থেকে রিমুভ করে দাও। আসলে আমরা এটা ভুলে যাই, কিছু জিনিস অপূর্ণ থাকাই ভালো। কিছু কিছু অপূর্ণতা মানুষের জেদে পরিণত হয়। কিছু কিছু অপূর্ণতা মানুষকে সামনের দিকে টেনে নিয়ে যায়। কিছু কিছু অপূর্ণতা মানুষের সফলতার কারণ হয়। কিছু কিছু অপূর্ণতা মানুষের স্বপ্ন পূরণের কারণ হয়। থাক না কিছু অপূর্ণতা, থাক না কিছু শূন্যতা, এ সমস্ত কিছুর প্রয়োজন আছে। সময়ের সাথে সাথে তুমি সমস্ত কিছু বুঝে যাবে। তবে তোমাকে আগেও বলেছি, এখনো বলবো, আর বারবার বলবো, নিজের অতীতের কথা স্মরণ করে নিজেকে কষ্ট দিও না। নিজের বর্তমানকে নিয়ে পড়ে থাকো, আজকের দিনটাকে নিয়ে পড়ে থাকো। আর মনে রেখো, তুমি সমস্ত কিছু করতে সক্ষম। হ্যাঁ, তুমি সমস্ত কিছু করতে সক্ষম। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না।